নমস্কার বন্ধুরা, আমি আজকে এই ভিডিওটিতে ফোকাস অন হোয়াট ম্যাটার্স বই থেকে 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে 80-20 রুলস। প্রথমে তো জীবনের লক্ষ্য পরিষ্কার করতে হবে। ধরো কোনো একটা এক্সাম ক্র্যাক করবে, সেই এক্সামটা তোমার হলো লক্ষ্য। সেটাকে পরিষ্কার করলে, পরিষ্কার করার পর সেটার জন্য কাজ করতে হবে। 80-20 রুলস হিসাবে 80-20 রুলস কি 20% কাজ করে 80% রেজাল্ট যেখানে আসবে সেই কাজগুলো করতে হবে। ধরো তুমি এক্সাম ক্র্যাক করবে, তাহলে তোমার কি কাজ? ওই পড়াশোনা করতে হবে, সেই এক্সামটার সিলেবাস জানতে হবে, পড়াশোনা করতে হবে। তাহলে হলো এটা 20% কাজ। এই 20% কাজটা করে তুমি 80% রেজাল্ট পাবে, এক্সামটা ক্র্যাক করতে পারবে। আর যদি তুমি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকো বা বন্ধুদের সাথে আড্ডা মারতে থাকো বা এইদিক ওই দিক ঘুরে বেড়াও, তাহলে তুমি এক্সামটা ক্র্যাক করতে পারবে না, বুঝলে? তো আমরা এই সময় এই সবই করতে থাকি, কি বন্ধুদের সাথে আড্ডা মারি, ইনস্টাগ্রামে রিলস দেখতে থাকি, তাই জন্য আমরা লক্ষ্যটা পূরণ করতে পারি না। লক্ষ্য পূরণ করার জন্য কাজ করতে হবে। আর কোন কাজগুলো করতে হবে? কি যেটা মেন কাজ, পড়াশোনাটা মেন কাজ, পড়াশোনা করতে হবে। তুমি পড়াশোনা নিয়ে বসলে তারপর একটা মাথায় একটা বাহানা বানিয়ে দিলে কি মোবাইল নিয়ে পড়াশোনা করব, ধরো ChatGPT থেকে পড়াশোনা করব, কিন্তু সেটা সময়টা নষ্ট হয়ে যায়। তুমি পড়াশোনাতে তোমার মনোযোগই থাকে না ঠিক মতো। একটু পড়ছো, তারপর ChatGPT থেকে দেখছো, তারপরে কোথাও নোটিফিকেশান আসলো, আবার ফেসবুক চলে গেলে, ইনস্টাগ্রাম চলে গেলে, তো এই সবই হয়। তো ওই মেন পয়েন্টগুলোতে ফোকাস করতে হবে, কি কোথায় থেকে আমার রেজাল্টটা আসবে 80%, সেখানে ফোকাস করতে হবে। 2 নম্বর পয়েন্টে আসছি। 2 নম্বর পয়েন্টে কিছুটা আগের পয়েন্টের মতোই আছে, কি আমরা আলতু ফালতুতে সময় নষ্ট করি, সেটা সময় নষ্ট করতে হবে না। ফোকাস বাড়াবার জন্য, মনোযোগটা বাড়াবার জন্য পোমোডোরো টেকনিকটা ইউজ করতে বলছে বইটিতে। পোমোডোরো টেকনিকটা কি? 25 মিনিট তুমি পড়াশোনা করলে, 5 মিনিট বিরতি, 5 মিনিট শান্ত মতো বসে গেলে বা একটু হাঁটলে, 5 মিনিট বিরতি নেওয়ার পর আবার পড়াশোনা শুরু করলে, আবার 25 মিনিট পড়লে, আবার বিরতি 5 মিনিট, এইভাবে চালিয়ে যেতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, তুমি শুধু লক্ষ্য যে পরিষ্কার করে নিলে কি আমি এক্সামটা ক্র্যাক করব, শুধু সেটা করলেই হবে না। তোমাকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, বেবি স্টেপ নিতে হবে। তোমার যেগুলো খারাপ অভ্যাস আছে সেগুলোকে ভালো অভ্যাসে পরিণত করতে হবে ছোট ছোট কাজ করে। ধরো তোমার কোনো বিষয় ভালো লাগছে না, ওই বিষয়টাতে আজকে 10 মিনিট পড়লে, কালকে 15 মিনিট পড়বে, তারপরে 20 মিনিট পড়বে, এইভাবে বাড়াতে থাকতে হবে। যেটা ভালো লাগছে না সেটাকে বেবি স্টেপ নিয়ে নিয়ে আস্তে আস্তে বড় করতে হবে, বুঝলে? ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও।